বার্গারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, সয়া সস, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট এবং লবণ। এবার আমি মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য মাংসগুলোকে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন মাংসগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন গরম মশলা গুঁড়া এবং 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি মাংসগুলোকে রান্না করব। আমার ম্যারিনেট করা কিন্তু হয়ে এসেছে। এবার আমি বার্গার সসটা বানাবো। বার্গার সস বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারে একটা ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার জন্য এখানে কিন্তু ডিমের বাড়তি গন্ধটা থাকবে না। এতে দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লবণ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এর মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই একবারে দেওয়া যাবে না, প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ করে করে দিতে হবে। আমি এখানে প্রথমে 3 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই 1 কাপ তেল একবারে ইউজ করবেন না, এর ফলে আপনাদের সসটা কিন্তু হবে না। প্রতিবার 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়ে এটাকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিতে হবে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 15 সেকেন্ড পর আবারও আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। সেমভাবে আমি আবারও এটাকে 15 সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। একইভাবে যতক্ষণ না 1 কাপ তেল শেষ হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে করে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই সসটা পারফেক্টলি হবে। দেখেন আমাদের সসটা কিন্তু প্রায় রেডি। এটা কিন্তু এক ধরনের মেয়োনিজ। এবার আমি এই মেয়োনিজের মধ্যে দিয়ে দিব টমেটো সস। মেয়োনিজের সাথে টমেটো সসটা মেশানোর পরেই কিন্তু এটা আমাদের বার্গার সস রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করলাম। এবার আমি সসটাকে মেয়োনিজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
এইভাবে করে কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম। দেখেন আমাদের কিন্তু বার্গার সসটা একদম রেডি। এবার আমি একটা প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো। এবার আমি এগুলোকে অনেক ভালোভাবে ভেজে নিব। চিকেনগুলোকে দুই পাশটাই অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। যখন চিকেনটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি। প্রথমে এক পাশটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মাংসগুলোকে অপর পাশে উল্টে দিব। মাংসগুলোকে আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এই তো এভাবে দুই পাশটা ভালোভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখেন আমার মাংসগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে, তার মানে এগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এগুলোকে 5 ভাগে নিয়ে নিচ্ছি কারণ আমি 5টা বার্গার বানাবো। এর মধ্যে আমি দিয়ে দিব মজেরেলা চিজ। প্যানটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মজেরেলা চিজটা এর উপরে গ্রেট করে দিয়ে দিতে হবে, এর ফলে চিজটা গলে যাবে ভালোভাবে। তাই আপনারা চেষ্টা করবেন প্যানটা গরম থাকা অবস্থাতেই চিজটা দিয়ে দিতে। এভাবে আমি চিজগুলো দিয়ে দিলাম। এবার আমি একটা বান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের বানানো সেই সসটা। আমি এর উপর দিয়ে দিচ্ছি বার্গার সস। এবারে আমি এর উপরে দিয়ে দিব চিকেনটা। আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে নিব। চিকেনের উপরে যে চিজটা দিয়েছিলাম সেটা কিন্তু গলে গিয়েছে। চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু আবারও বার্গার সসটা দিয়ে দিব, কারণ বার্গার সসটা কিন্তু বার্গারের আসল টেস্টটা নিয়ে আসবে। এটা অনেক ইয়াম্মি হয়। আপনারা চাইলে এখানে লেটুস, টমেটো, শসা ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করতে পারেন। এবার আমি এর মধ্যে আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই তো আমার বার্গারটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চিজগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। দেখেন আমার বার্গারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কত সহজেই বানিয়ে ফেললাম এত মজাদার একটা বার্গারটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ সবাই।